সিলেটের চা বাগানে জয়ের স্বপ্ন দেখছিল নোয়াখালী, কিন্তু সিলেট দেখিয়ে দিল চা বাগানে এখনো আধিপত্য সিলেটেরই। সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস। আজকের ম্যাচটা যারা মিস করছেন, বিপিএল এর অন্যতম সেরা একটা ম্যাচ আপনারা মিস করছেন। যদিও শুরুতে ম্যাচের মধ্যে তেমন কিছুই ছিল না, শুরুর 15 ওভার পর্যন্ত পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সিলেট টাইটান্সের কাছে। নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া 141 রানের টার্গেট চেস করতে গিয়ে যে নাটকীয়তা করলো সিলেট টাইটান্স, তা সত্যি থ্রিলার মুভিকেও হার মানায়। সিলেট টাইটান্স 14 ওভার শেষে মাত্র 3 উইকেট হারিয়ে তাদের স্কোর ছিল 104 রান, এবং তখনই ঘটে বিপদ যখন মেহেদী হাসান রানা বোলিংয়ে আসেন। তিনি এক ওভারে টানা 3টি উইকেট নিয়ে পুরো খেলারই মোড় ঘুরিয়ে দেন। মেহেদী হাসান রানা 2026 বিপিএল এর প্রথম হ্যাট্রিক নিজের নামে লিখে নিলেন। মেহেদী হাসান রানার সেই ওভার শেষে সিলেট টাইটান্স তাদের 8টি উইকেট হারিয়ে ফেলায়। সেখান থেকে খেলায় আসে এক রোমাঞ্চকর পরিস্থিতি। তখন স্ট্রাইকে ছিলেন মোহাম্মদ আমির পাকিস্তান এবং ইংল্যান্ডের ইথান ব্রুকস। ইথান ব্রুকসের এটা প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ, এই কারণে তিনি কিছুটা চাপে ছিলেন সেটা বলাই যায়। তিনি প্রথম 7 কি 8 বলে মাত্র 6 কি 7 রান করেন, কিন্তু লাস্ট ওভারে যখন খেলা যায় সেখানে নোয়াখালী এক্সপ্রেসের হয়তো একজন বলার কম ছিল, যার কারণে লাস্ট ওভারটা যিনি করেছিলেন নামটা আমার ঠিক মনে নেই, সেই ওভারে ইথান ব্রুকস 1-6 এবং 1-4-এর মাধ্যমে খেলাটাকে ক্লোজ করেন। শেষ 2 বলে যখন 2 রান লাগে, ইথান ব্রুকস তখন রান আউট হয়ে যান এবং শেষ 1 বলে 1 রান লাগে। ঠিক তখন সিলেটের লাস্ট ব্যাটসম্যান, যিনিও পাকিস্তানি, তার নামটা আমার ঠিক মনে নাই, তিনি ব্যাট মিস করেন এবং প্যাডে লাগেন এবং একটা সিঙ্গেলের মাধ্যমে ম্যাচটা সিলেট টাইটান্স জিতে নেয়। এবং শেষ ম্যাচ সেটাও রিভিউ নিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস এলবির আবেদন করে, কিন্তু শেষ পর্যন্ত এলবি হয় না এবং সিলেট টাইটান্স এই অসাধারণ ম্যাচটা জিতে। এক কথায় পুরো থ্রিলার মুভি দেখলাম যেন। যারা ম্যাচটা দেখেননি হাইলাইটস দেখতে পারেন, তবে এই ফিলটা পাবেন না যেটা লাইভ ম্যাচ দেখে পেয়েছি। একটা সময় সিলেটের কাছে, একটা সময় নোয়াখালীর কাছে, প্রত্যেকটা বল ছিল এক একটা থ্রিলার মুভির স্ক্রিপ্টের মতো। এই বিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এটা হতে যাচ্ছে, এইটুকু শিওরিটি আপনাকে দিতে পারি। এবং সিলেটের দর্শকদের জন্য ভালো লাগতেছে, তারা একটা জয় পেল অন্তত সিলেটের মাটিতে। তাছাড়াও মেহেদী হাসান মিরাজ, তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না যখন হাতের ম্যাচটা তারা হারতে বসেছিল। যদিও মেহেদী হাসান মিরাজও আজকে টি-20তে কিছুটা টেস্টের ঝলক দেখিয়েছেন, তার ইনিংসটা কিছুটা টেস্ট রূপী ছিল। অন্যদিকে আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন পারভেজ ইমন। টানা 2 ম্যাচে 50+ স্কোর, এবং আজকেও মেবি তিনি 61+ একটা স্কোর। সত্যি অসাধারণ। পারভেজ হোসেন ইমনের ব্যাটে এই ধরনের ইনিংসগুলো দেখতে কিন্তু আসলেই মজা লাগে। তার শটগুলো দুর্দান্ত শট, তার মতো শট বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু খেলে না। শামীম পাটোয়ারি মাঝে মাঝে খেলেন, কিন্তু